কোন দিকে? নিচ দিকে। আর মানব জাতির মুখ কোন দিকে? মাথা কোন দিকে? তাদের মাথা নিচ দিকে, আমাদের মাথা। এর মধ্যেই রহস্য হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনসা হলো যে মানব জাতির মাথা দুনিয়ার কোন শক্তির সম্মুখে নত হবে না, একমাত্র আল্লাহর সম্মুখে নত হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শ্রদ্ধা করি কার? আল্লাহ। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের যত বিধান আছে সমস্ত বিধান শান্তির। ফর এক্সাম্পল, নামাজ। নামাজ শান্তির ইবাদত। মসজিদে আমরা যখন যাই কোনো হাল্লা চিৎকার করি? উত্তর দেন না আপনারা? মসজিদে যখন যাই তখন আমরা বাজারের মতো হাল্লা চিৎকার করি না। মসজিদে যাওয়ার পরে এক ইমামের পিছনে আমরা নামাজ পড়ে আল্লাহর বাধ্যতা আমরা প্রকাশ করি। এজন্য একজন খ্রিস্টান মানুষ, আমি যখন ইউপিতে ছিলাম 85-এর কথা বলতেছি, একজন খ্রিস্টান সেই নামাজের মধ্যে ইমাম সাহেব জোরে কিরাত করেন, বাকি নামাজের মধ্যে ইমাম সাহেব সহ মুক্তাদি যারা আছেন তারা কিন্তু নীরব থাকেন। এমন ভাবের শান্তির ইবাদত, এমন ভাবের শান্ততানায়ক দায়ক ইবাদত পৃথিবীর মধ্যে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বোঝা গেল নামাজ শান্তির ইবাদত। নামাজ কিসের ইবাদত? শান্তির ইবাদত। তারপরে যদি আপনি রোজা দেখুন তাহলে রোজাও শান্তির ইবাদত। সামনে আসতেছে, জি কেমন বাকি? জি, এক শ্রেণীর মানুষের কিন্তু এখন থেকে অস্থিরতা আরম্ভ শুরু হয়ে গেছে। আছে কিনা অনেক মানুষ দিনে ইফতার করে, বুঝতেছেন আপনারা? ইফতার কখনো করে? দিনে। এই যে রোজা কত শান্তির ইবাদত। যখন কোনো মানুষ রোজা রাখে তখন সেই ব্যক্তি কোনো মানুষের সঙ্গে ঝগড়া করে না। নবীজি বলেন, রোজা রাখা অবস্থায় কোনো মানুষ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায় তাহলে তুমি বলে দিও ইন্নী সাইম, আমি রোজাদার। তার অর্থ হলো, ভাই আমি রোজাদার, আমার সঙ্গে ঝগড়া করিও না। ইসলাম ঝগড়া নিষেধ করে এবং রোজার অবস্থায় বিশেষ করে ইসলাম ঝগড়া নিষেধ করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজা শান্তির ইবাদত। রোজা, চলে বলুন, রোজা শান্তির ইবাদত। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে রোজা আসার পরে অশান্ত হয়ে যায়। বাজারে গেলে ঝগড়া, বিবির সঙ্গে ঝগড়া, বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া। বোঝা যায় সে একমাত্র এই গ্রামে রোজা রাখছে, আর কেউ রাখে নাই। অনেক মুসলমান আছে, আমি নিজের কথা, আমার সম্প্রদায়ের কথা বলতেছি, অনেক মুসলমান আছে তাদের সঙ্গে মানুষ ভয় করে রোজা মাসে কথা বলতে চায় না। ঠিক না? আচ্ছা, এগুলা কি ঠিক? জি, এগুলা ঠিক নয়। রোজা শান্তির ইবাদত। তারপরে আপনি আরো অগ্রসর হও, যাকাত। যাকাত এমন শান্তির ইবাদত। আমার ভাইয়েরা, যখন মানুষ তার সম্পদের যাকাত বের করে গরিব দুঃখী এতিম মিসকিনকে যখন দেয় তখন সেও কিন্তু তার গরিবী, তার অভাব অনটন দূর করে শান্তির জীবন যাপন করতে পারে। কত শান্তির ইবাদত। জি, আমরা বুঝি, কিন্তু মুসলমান বুঝে না যে তার বিধিবিধান কতটুকু শান্তির। জিকির আজকার যেগুলো আছে কত শান্তির জিকির। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার বাসিন্দারা, বিশেষ করে হে মুমিনেরা, আল্লাহর জিকিরে মানুষের দিল শান্তি হয়। কোনটার দ্বারা? জোরে বলুন, কোনটার দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা। তাহলে বোঝা গেল জিকিরের মধ্যেও কি আছে? শান্তি আছে। আপনারা অনেক সময় দেখবেন ঘরের মধ্যে ঘুম আসে না, বিছানায় ঘুম আসে না, ট্যাবলেট খেয়ে ঘুম, মানুষ বিছানায় যায়, কিন্তু যখন মসজিদের মধ্যে যায়, যাওয়ার পরে নামাজের টাইম বাকি আছে, উযু করে যখন মসজিদে বসে জুম্মার দিন, তখন দেখা যায় অটোমেটিকলি তার চোখের মধ্যে ঘুম আসে যায়। আসে কিনা? কি শান্তি! এজন্য আমার ভাইয়েরা, আমাদের প্রতি খাস শান্তি রইতে লাগবে। যদি কোনো মানুষ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে জানিয়ে অথবা না জেনে ষড়যন্ত্র করে, তাই তার ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। আমরা মুসলমান কিন্তু কোনো সময় ঝগড়া চাই না, চাই আমরা কখনো আমরা বিবাদ চাই না, ঝগড়া চাই না। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন শরীফ আল্লাহর এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোন সমস্যার সমাধান নেই। পৃথিবীর জন্ম থেকে আরম্ভ করে মানুষের মরণ পর্যন্ত, মরণ থেকে কবর পর্যন্ত, কবর থেকে যে জগতের কোনো সীমা নেই, কোনো লেশ নেই, কোনো ক্ষয় নেই, সেই জগৎ পর্যন্ত যত ধরনের সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান দ্বীন ইসলামের মধ্যে আছে। আছে কিনা? বুঝা গেল শান্তির ধর্ম কোনটা? ইসলাম। জুড়ে বলুন, শান্তির ধর্ম কোনটা? ইসলাম। এজন্য একজন শায়র বলেছিলেন, ইসলাম কি फितरत में कुदरत ने लचक दी है, उतना ही उभरेगा जितना के दबाओगे। ইসলামের চরিত্রের মধ্যে আল্লাহ এমন ধরনের একটা গুণ দিয়েছেন, যত দমিয়ে রাখতে চাইবে অন্যদিকে আল্লাহ ইসলামকে বের করে দিবে। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, ইসলামের বৈশিষ্ট্য অনেকগুলি আছে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, ইসলামের যত আম্বিয়া কেরাম সমস্ত শান্তির বাণী প্রচার করে গিয়েছেন, আর আখির জমানার নবী, মানবতার মুক্তির দিশারি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শান্তির বাণী শুনিয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন কিন্তু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে দেখা গেল আরবের মানুষের যে অবস্থা, এরা অত্যন্ত অস্থির মানুষ। তাদের চরিত্রের মধ্যে অস্থিরতা, তাদের মধ্যে আতঙ্কবাদিতা, তাদের মধ্যে অনেক ধরনের কুস্বভাব আছে। আল্লাহর হাবিব সামান্য যখন বড় হইলেন, বড় হওয়ার পরে চিন্তা করতে লাগলেন, হায় রে, আমার সমাজের অবস্থা আমি কিভাবে পরিবর্তন করব। আস্তে আস্তে নবীজি সমাজের অবস্থা পরিবর্তনের চেষ্টায় লাগলেন। হায় হায়, একটা কুস্বভাব ছিল, এখনো কিছু মানুষের মধ্যে আছে। মেয়ে সন্তানের জন্ম হলে জীবিত অবস্থায় নিয়ে এর গেড়ে ফেলত। এখনো অনেক মানুষ আছে, মেয়ে সন্তানের জন্ম হইলে তার মুখটা নারাজ হয়ে যায়। ঠিক কিনা? জি, আলহামদুলিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? জি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আরবের মক্কা শরীফের মধ্যে অথবা গোটা আরবের মধ্যে
যখন কোন ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হইত, তখন বাবা যিনি তার মুখটা কিন্তু লজ্জায় কালো হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি কি শান্তির! আপনাদেরকে আমি কিন্তু আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করতেছি। যত সময় থাকবেন একটু ধৈর্য ধারণ করে থাকবেন। অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বুঝিয়ে দিবে, আর আপনি সেটা মেনে কিন্তু বিভ্রান্ত হবেন। এই জন্য বলতেছি আমার ভাইয়েরা, ইসলামের প্রত্যেকটি বিধান শান্তির। নবীজি কিভাবে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন সারা জীবন। যখন সামান্য বড় হলেন, বড় হওয়ার পরে আল্লাহর হাবিব দেখতে পেলেন এই একটা কুস্বভাব কিভাবে মেয়েদেরকে তারা দফন করে। বাবার অন্তরের মধ্যে দিল কি নেই, দিলের পরিবর্তে তাদের অন্তরের মধ্যে কি পাথর রাখা আছে। আল্লাহর হাবিব বলেন, হে আরবের মানুষেরা, আমার সম্প্রদায়, তোমরা কি কারণে তোমাদের মেয়েদেরকে তোমরা জীবিত অবস্থায় দফন করে দাও? মক্কা শরীফের মধ্যে একটা কবরস্থান আছে, যে কবরস্থানের নাম হলো জিন্দা কবর। কি খবর? জিন্দা কবর। সেখানে নিয়ে দফন করা হতো, এখন পর্যন্ত আছে। হাজার হাজার মেয়ে সন্তান কবরস্থ করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন, এদের দোষ কি, কি কারণে তাদেরকে তোমরা দফন করো? তারা বলল, আমরা মেয়ে যারা আছে তাদেরকে আমরা ভালোবাসি না, আর তাদেরকে যদি ভালোবাসো না, তাহলে এই মেয়ে লোকের কারণে পৃথিবীতে তোমরা ছেলে সন্তান লাভ করতে চাইবে। মেয়ে সন্তান তো লাগবে না, মেয়ে লাগবে কিনা? মেয়ে পছন্দ করো না, আবার মেয়ে তোমাদের ঘরের মধ্যে আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক সবাই তোমাদের কাছে কিন্তু সমান। এখন পর্যন্ত অনেক মানুষের আছে মেয়ে সন্তানকে শালীনতার মাধ্যমে বেশি শিক্ষিত করতে চায় না, ঠিক কিনা? জি, একটু কথা বলবেন আমার সঙ্গে। আমার মাদ্রাসা ছিল শিলচর সিনিয়র মাদ্রাসা, এখন কিন্তু শিলচর হাই স্কুল হয়ে গেছে। এখনো কিন্তু অনেক মেয়েরা আছে, সুবহানাল্লাহ। আরবের মানুষ মেয়েদেরকে কোনো অধিকার দিত না, না শিক্ষা গ্রহণের অধিকার দিত, না সামাজিকতার অধিকার দিত, এমনকি জীবিত থাকার অধিকারটাও তারা কিন্তু দিত না। আল্লাহর হাবিব বলেন, হে মক্কার মানুষেরা, যে মেয়েটাকে তোমরা দমন করতেছো, এই মেয়েটা তো তোমার কলিজার টুকরা, তুমি কিভাবে দমন করো? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, মেয়েদেরকে দমন করে তোমাদের জীবনটা তোমরা বরবাদ করতেছো। আল্লাহর হাবিবের এই কথা শুনে কিছু শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু রাসূলুল্লাহর দুশমন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, দুশমন হও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নবীজি সত্যের কথা প্রকাশ করবো, ঠিক কিনা? যাই হোক, আস্তে 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 এটা বন্ধ হলো। সুবহানাল্লাহ বলেন। জীবিত অবস্থায় দফন করাটা বন্ধ কে করেছেন? আল্লাহর নবী বলেন, কে বন্ধ করেছেন? এই আমাদের ভারতের মধ্যে একটা প্রথা ছিল, কোন কোন স্টেটের মধ্যে আছে, যদি স্বামী মারা যায় তখন স্বামীর চিতার মধ্যে স্ত্রীকেও জ্বালিয়ে বর্ষ করা হতো। ইবাদের সমর্থন ইসলাম করে না, করে। এজন্য আমার ভাইয়েরা, শালীনতার মাধ্যমে একটি মেয়ে যদি পড়তে চায়, তাহলে যে কোনো সুশিক্ষা একজন মেয়ে গ্রহণ করতে পারে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এজন্য আমি প্রায় জায়গায় বলি, ছেলে যেভাবে জেনারেল শিক্ষা গ্রহণ করার অধিকার রাখে, একটি মেয়েও কিন্তু এইভাবে জেনারেল শিক্ষা গ্রহণের অধিকার রাখে ইসলামিয়াতের উপরে। ওদিকে আমার মুরব্বী বাবারা, যদি আপনার ছেলে মেয়ে যদি ট্যালেন্টেড থাকে, পড়াশোনার মধ্যে যদি আগ্রহী থাকে, তাহলে আপনার ক্ষমতা অনুযায়ী তাদেরকে বেশি বেশি পড়ার সুযোগ দেন। যাই হোক, অনেক দূরে গিয়েছি। ইসলাম
কিসের ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ নবী কিভাবে এই মক্কা শরীফের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। মানুষের মধ্যে কিন্তু যখন কোনো মক্কার মানুষের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব আরম্ভ হতো, এই দ্বন্দ্ব কিন্তু চিরস্থায়ী থাকতো। 1 বছর 2 বছর নয়, শত শত বছর পর্যন্ত খানদানের মধ্যে কিন্তু এই দ্বন্দ্ব থাকতো। কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই প্রচেষ্টার কারণে মক্কাবাসীর মধ্যে কিন্তু আস্তে আস্তে দ্বন্দ্ব দূর হয়ে গেছে। কিসের কারণে? দ্বীন ইসলামের কারণে। কিসের? জোরে বলুন, কিসের? দ্বীন ইসলামের কারণে। এই যে কোরআন শরীফ শান্তির ধর্ম, কোরআন কখনো শান্তি সৃষ্টি করতে চায় না। যার কারণে আমার ভাইয়েরা, ইসলাম এমন একটি ধর্ম যেখানে যান আমরা কখনো কোনো সময় শান্তি সৃষ্টি করতে চাই না। যার জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম কিভাবে শান্তির নবী, শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন আপনারা সামান্য শুনুন। আমার ভাইয়েরা, মক্কা শরীফের মধ্যে আল্লাহর ঘর আছে, যে ঘরের দিকে আমরা মুখ করে নামাজ পড়ি, সেই ঘরের নাম কি? যদি বলুন, কাবা শরীফ। এই কাবা শরীফের পূব কোণার মধ্যে একটা পাথর আছে, যেই পাথরের নাম হলো হজরে আসওয়াদ। এই পাথরের নাম কি? হজরে আসওয়াদ। কালো পাথর। এটা কিন্তু আসলে কালো ছিল না, কিন্তু মানুষের চুমা দেওয়ার কারণে, মানুষের গুনার স্বভাবে কিন্তু এই পাথরটি কালো হয়ে গেছে। এই পাথর সূর্য থেকে আরো কিরণময় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যখন মক্কাবাসীরা তৈরি করার পরে দেখা গেল এই হজরে আসওয়াদটা প্রতিস্থাপন করতে লাগবে, তখন তাদের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হলো। প্রত্যেক গোত্রের লিডার যে, সে বলতেছে আমি উঠাইয়া সেই পাথরটি আমি জায়গায় লাগাইব। অন্য লিডার বলতেছে আমি প্রতিস্থাপন করব। এইভাবে দেখা গেল মক্কার যত লিডার আছে তাদের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল। এখন যদি লিডারগণের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়, হায় শত শত মানুষ কিন্তু মারা যাবে। তাই তারা পরামর্শ পরিষদ গঠন করার পরে তারা বলল, আমরা এভাবে ঝগড়া করলে হবে না। এভাবে যদি আমরা ঝগড়া করি তাহলে আমাদের নেতৃত্ব আমাদের কাছ থেকে চলে যাবে। আমরা এক কাজ করি, খুব সকালে হরমে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই ব্যক্তির দ্বারা আমরা পাথরটি জায়গায় প্রতিস্থাপন করব। সবাই অপেক্ষার মধ্যে আছে। হরম শরীফে প্রথমে আসতেছে, তখন দেখা গেল সর্বপ্রথমে শান্তির নবী আল্লাহর হাবিব আলাইহিস সালাম হরমে উপস্থিত হইলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কে উপস্থিত হইলেন? নবীজি। জোরে বলুন, কে? নবীজি। আপনাদের মধ্যে আজকে দেখি জুস নাই, জোরে জোরে বলবেন। নবীজি আসলেন, তখন তারা বলল, আমরা সবাই নবীকে আমরা বিচারক হিসেবে মানি। নবী যে ফয়সালা দিবেন, যে সিদ্ধান্ত নিয়ে পাথরটি প্রতিস্থাপন করার কথা বলবেন, আমরা রাজি আছি। সুবহানাল্লাহ। এজন্য বাড়ির মুরব্বী যিনি, সেই মুরব্বীর কথা মানতে লাগে। গ্রামের মুরব্বী যিনি, মুরব্বীর কথা মানতে লাগে। তবে মুরব্বী যিনি, তিনি এমন কাজ করতে লাগবে যে কাজ সবার কাছে গ্রহণযোগ্য। মন গড়া কাজ করলে তো হবে না। আল্লাহর হাবিব বলেন, হে মক্কার সর্দারেরা, এক কাজ করো, একটা চাদর আনো। কি আনো? এখন কত বড় ঝগড়া হওয়ার কথা, কিন্তু নবীজি শান্তির নবী, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, একটা চাদর আনো, এই চাদরের মধ্যে পাথর রাখো, আর প্রত্যেক গোত্রের নেতা যিনি, তিনি এই চাদরের মধ্যে ধরবেন। যারা আসো, যখন কাবা শরীফের দেওয়ালের নিকটে নেবেন, তখন আমি নবীজি, আমি নিজে আমার হাত মোবারক দ্বারা সেই জায়গায় প্রতিস্থাপন করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরামর্শ অনুযায়ী কাবা শরীফের নিকটে যখন নেওয়া হলো,
তখন আল্লাহর হাবিব নিজের হাত মোবারক দ্বারা সেই জায়গায় পাথরটি আল্লাহর হাবিবে লাগিয়ে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় ঝগড়া শান্তিতে রূপান্তরিত করে দিলেন। আল্লাহু আকবার। এজন্য আমরা মুসলমান, আমরা শান্তি চাই। আমাদের বিধান যতগুলি আছে সমস্ত শান্তির বিধান। একটা ঘরের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা হইতে চাও, তাহলে ঘরের মুরব্বী যিনি আছেন তিনি কিন্তু সাবধান হিসাবে থাকতে লাগবেন। কিভাবে? ঘরের মুরব্বী যদি নামাজ পড়েন, তাহলে সন্তান যারা আছে তারাও কিন্তু নামাজ পড়বে। পড়বে কিনা? শান্তি প্রতিষ্ঠিত হইবে। ঘরের মুরব্বী যদি পড়েন না, তাহলে বাচ্চা কাচ্চা যারা আছে, সন্তান যারা আছে, তারা পড়বে কখনো। আজকে আপনারা এখানে নতুন মসজিদ তৈরি করতেছেন, আমি অত্যন্ত আনন্দিত হলাম। প্রয়োজনে নতুন মসজিদ তৈরি করা খুবই ভালো কাজ। এই মসজিদ যতটুকু তৈরি করেছেন আপনাদের আমি ধন্যবাদ দেই, এবং বাকি কাজ যেগুলি আছে আল্লাহ আপনাদেরকে যেন তৌফিক দেন বাকি কাজ সম্পূর্ণ করার জন্য। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যদি নামাজ পড়েন, তাহলে সন্তানাদি নামাজ পড়বে, আর সন্তানাদি যদি নামাজি হয়, তাহলে ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইবে, তাতে কোনো সন্দেহ নেই। আর বাবা যদি নামাজি না হন, মা যদি নামাজি না হন, তাহলে এই ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সন্তান মা বাবার অবাধ্য থাকবে, আর অবাধ্য সন্তানের প্রতি মা বাবার কিন্তু মনের আগ্রহ থাকে না। এখন সঠিক কথা বললাম, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে মাস রজব মাস, একটি উদাহরণ পেশ করি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার পরে সালাম আদান প্রদান করা হলো, তখন আল্লাহর হাবিব দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে দেখেন তখন আনন্দিত হন, আর যখন বাম দিকে দেখেন মুখটা উনার মলিন হয়ে যায়। ডান দিকে দেখলে খুব খুশি, আর বাম দিকে দেখলে বেজার হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, কি কারণে আদম ডান দিকে যখন দেখেন তখন অত্যন্ত আনন্দিত হন, আর বাম দিকে যখন দেখেন তখন কিন্তু উনি নারাজ হয়ে যান, মুখটা বেজার হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম যখন ডান দিকে দেখেন তখন সন্তানাদি যারা ডান দিকে আছে তারা কিন্তু ভাগ্যর। হযরতে আদমের যত সন্তানাদি কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে, যারা বাধ্য তারা কিন্তু ডান দিকে, আর যারা অবাধ্য তারা কিন্তু বাম দিকে। যারা বাধ্য তাদের দিকে দেখার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের মন খুশি হয়ে যায়, আর যখন বাম দিকে দেখে হযরত আদম আলাইহিস সালামের মন বেজার হয়ে যায়। এজন্য ঘরের মুরব্বী যিনি, অভিভাবক যিনি, তিনি যদি ঠিক থাকেন তাহলে ঘরের মধ্যে নিশ্চয় শান্তি প্রতিষ্ঠিত হবে, ঠিক না? এখন কি শান্তি প্রতিষ্ঠিত হইবে? মুসলমানের ঘরে ঘরে সুদ। ভুল হইলাম না? শুদ্ধ জি, হয়তো এখানে নেই, আমার উপর রাগ করবে না আপনারা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম কিভাবে শান্তি? আচ্ছা, আমরা প্রত্যেক তো নামাজ পড়ি না, জি, দোয়া করি কিনা? অনেক মনের বাসনা নিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, কিন্তু পুরা হয় না। পুরা হয়? জি, পুরা হয় না। হায় রে, কত চাকরির জন্য দোয়া, কত ব্যবসার জন্য দোয়া, কত কিছুর জন্য দোয়া, কিন্তু কবুল হয় না। বিষয়টা বুঝতে পারলাম না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মেরাজে গেলেন, শান্তির কথা বলতেছি, যে ঘরের মধ্যে সুদ ঢুকে গেছে, যে ঘরের মধ্যে ঘুষ ঢুকে গেছে, সেই ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইবে না কোনো কারণে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সেই সময় দেখতে পেলেন একজন মানুষ রক্তের একটা পুকুরের মধ্যে সে সাঁতার কাটতেছে। কিসের পুকুর? রক্তের। সে যখন নিকটে আসতে চায়, তখন এই পুকুরের কিনারে যারা দাঁড়িয়ে আছে তারা পাথর দিয়ে আঘাত করে তাকে কিন্তু মধ্যখানে পৌঁছিয়ে দেয়।
আল্লাহর হাবিব আলাইহিস সালামের অত্যন্ত দুঃখ লাগলো, একজন মানুষ সাঁতার হেঁটে হেঁটে নিকটে আসতে চায়, কিন্তু অন্যান্য মানুষেরা তাকে মধ্যখানে পৌঁছিয়ে দে। হে জিব্রাইল, সেই ব্যক্তি যে ব্যক্তি রক্তের পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে ব্যক্তি সুদূর রক্তের পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, যদি আপনার দোয়া কবুল হইতে চান, যদি আপনার ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, যদি আপনার ছেলে মেয়ে যদি বাধ্য করতে চান, তাহলে হালাল খাদ্য লাগবে। যদি হালাল খাদ্য হয় না, তাহলে মনে রাখবেন ঘরের মধ্যে শান্তি কিন্তু আসবে না। কোনটা হইলাম? হালাল। কোনটা? হালাল। এই যে হালাল হারাম যেটা, এটাও শান্তির জন্য। সুবহানাল্লাহ। কিভাবে শান্তির জন্য? আমার ভাইয়েরা, আমরা হাতি খাই, বাঘ খাই, শুকর খাই, গাধা খাই, এই সময় খাওয়া যাইতেছে না। কিসের জন্য? শান্তির জন্য। যদি মানুষ শুকর খায় অপবিত্র, মাথার থেকে পা পর্যন্ত লোম সহ, তার মুখের লালা সহ হারাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই শুকর যদি কোনো মুসলমান খায়, অন্য কোনো মানুষ খাক, কোনো অসুবিধা নাই। আমি তার জন্য বলতেছি না, মুসলমানের জন্য বলতেছি। এই শুকর কিন্তু অপবিত্র, আপাদমস্তক অপবিত্র। এই শুকর যদি কোনো মুসলমান খায়, তাহলে তার মধ্যে অপবিত্রতার দোষ সৃষ্টি হইবে। বুঝতেছে? অনেক মুসলমান আছে বিজুলম ব্যবহার করে কিন্তু তা খায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ দিয়ে বলুন। তখন দেখবেন সেই ব্যক্তি সবসময় গুনার কাজের দিকে, সেই ব্যক্তি সবসময় জিনার কাজের দিকে দাবিত থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। শান্তি আছে? জোরে বলুন, শান্তি আছে? নাই। তারপরে আমার ভাইয়েরা, আমরা হাতি খাই না, আমরা ব্যাঘ্র খাই না, বাঘ খাই না। কোন কারণে? বাঘের মাংসের মধ্যে, বাঘের গোশতের মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা হইল বড় মারাত্মক। যদি কোনো মানুষ বাঘের গোশত খায়, তাহলে তার মধ্যে কিন্তু হিংসাটা সবচাইতে বেশি বাড়বে। নাউজুবিল্লাহ। বুঝতেছেন আপনারা? এদিকে দেখেন, আমার মাওলানা আলিয়া মুসাফ তশরিফ এনেছে। আস্তে 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 সিরিয়ালে আসবেন। আর আমি তো আপনাদের এখানে প্রায়ই আসি, ওদিকে সামান্য সময় অপেক্ষা। আপনারা অপেক্ষা করতে পারবেন? আচ্ছা। যদি কোনো মানুষ বাঘের গোশত খায়, তাহলে তার মধ্যে বাঘের মতো, আচ্ছা ঠিক আছে, ওই আমার তো এটা নিয়ম, বাঘ যদি ভক্ষণ করে, তাহলে বাঘের মতো মানুষ হিংস্র প্রাণীতে পরিণত হবে। এজন্য শরীয়ত বলছে বাঘ নিষেধ, খাওয়া নিষেধ। আমরা খাই না, ঠিক কিনা? কোনো কারণে যদি বাঘের গোশত খায়, তাহলে মানুষ হিংস্র হইবে, আর হিংস্র হওয়ার পরে কিন্তু শান্তি আসবে না, অশান্তি। শরীয়তের নির্দেশ, তোমরা মদ্যপান করিও না। মদ্যপান না করা শরীয়তের বিধান। এই বিধানটা শান্তির জন্য। যে ব্যক্তি মদ্যপান করে, মদ পানের অভ্যাস তার হয়ে গেছে, আপনারা দেখবেন সেই ব্যক্তির ঘরের মধ্যে কিন্তু শান্তি নেই। আছে? ঘরের চাউল বিক্রয় করে মদ পানের জন্য। নিজের স্ত্রীকে চাপ দে, টাকা দিতে লাগবে, আমি কি করব? মদ পান করবো। ভাই বিরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা, তাদেরকে চাপ দে, আমি মদ পান করবো, আমার টাকার প্রয়োজন। তাই অশান্তি শুরু হলো। এমন ভাবে অশান্তি, আস্তে আস্তে দেখা যায় ঘরের মধ্যে থেকে জিনিসপত্রের বিক্রয় শুরু হয়ে গেছে। এখন তো মানুষ টেন্ডার হয়ে গেছে, এখন মদ প্রয়োজন নেই। কোনটা? ড্রাগস গ্রহণ করা। কোনটা? আপনাদের এলাকায় আছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
এগুলা নিশা জাতীয় জিনিস শরীয়ত নিষেধ করেছে, অশান্তির জিনিস। ইসলাম শান্তি চায়, গতিকে আমার ভাইয়েরা, যে ব্যক্তি ড্রাগস গ্রহণ করবে, আমার যুবক ভাইয়েরা যারা কিন্তু এখানে উপস্থিত আছো, যদি কোনো যুবকের মধ্যে এই স্বভাবটা থাকে, তাহলে আপনি জেনে নেবেন, যদি ড্রাগস একবার যদি গ্রহণ করো, তাহলে জীবনে কিন্তু তোমার জন্য সেটা ত্যাগ করা কিন্তু মুশকিল হয়ে যাবে। নাকি এখানে কষ্ট দিতে একজন ওয়াইজ মানুষ আর স্টেজে বসে তাহাটা আমার কাছে কিরকম লাগে আর কি। যাই হোক, উনি যদি রাজি হন তাহলে কোনো অসুবিধা নেই। কয়েকটিবার দূরশীল পড়ুন, আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম, যত নিষিদ্ধ জিনিস আছে সমস্ত দ্বারা অশান্তি সৃষ্টি হয়, তাই এগুলা কি নিষেধ। আমি আজকে ধীরে ধীরে বলবো, খুবই পরিশ্রান্ত, স্কুল থেকে গিয়ে রেস্ট নেই, তাড়াতাড়ি এখানে এসে গেছি। তারপরে আমার ভাইয়েরা, ইসলামের যত ইবাদত বন্দেগী সমস্ত শান্তি প্রতিষ্ঠার জন্য যত নিষিদ্ধ আছে জিনিস, সমস্ত শান্তি প্রতিষ্ঠার জন্য। এখন আমি কিছুটা বৈশিষ্ট্য বর্ণনা করে ইসলাম ধর্মের। ইসলামের আর একটি বৈশিষ্ট্য হলো, এই ইসলাম ধর্মের মায়া, ইসলাম ধর্মের মহব্বত যে ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকে গেছে, দুনিয়ার কোন শক্তি সেই ব্যক্তির অন্তর থেকে ইসলামকে বাইর করা সম্ভব হবে না। সম্ভব হবে? কখনো নয়। আমরা মুসলমান হওয়াতে খুশি না বেজার? খুশি না বেজার? জান যাইবে, কিন্তু ইসলাম ত্যাগ করবো না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আমার ভাইয়েরা, আমি কোন মানুষের বিরুদ্ধে, কোন ধর্মের বিরুদ্ধে আমি বলতেছি না। আমরা মুসলমান, মুসলমানের জন্য আমি বলতেছি, ইসলামের মহব্বত যার অন্তরের মধ্যে ঢুকে যাবে, দুনিয়ার কোন শক্তি তার অন্তর থেকে বের করতে পারবে না। প্রমাণ হিসাবে বলতেছি আমার ভাইয়েরা, আমরা এমন মুসলমান, যদি কোনো মানুষ আমাদেরকে টাকার লোভ দেয়, সম্পদের লোভ দেয়, তখন আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই, কি করবো ইসলামটাকে, কি করবো মুসলমানিকে। এইভাবে বিভিন্ন ভাবে প্রলোভন দেখানো হবে, কিন্তু সাবধান, ইসলামের মতো নেয়ামত তোমার অন্তর থেকে যদি চলে যায়, তাহলে কিন্তু সারা জীবন কিন্তু পস্তানো ছাড়া আর কোনো কিছু থাকবে না। ইসলামের বৈশিষ্ট্য হলো, যদি কোনো মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। আমি হাদিস পড়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যখন মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাকি জীবনের গুনাহগুলি মাফ করে দেন। গুনাহ সগীরা কবিরা পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। এজন্য আমার ভাইরা, দুনিয়ার মানুষের চিন্তা কিন্তু ইসলাম নিয়ে। কোনটা নিয়ে? একটু আওয়াজ দেয়, কোনটা নিয়ে? ইসলাম নিয়ে। কেন এত চিন্তা? আমাদেরকে যেভাবে আছে এইভাবে রইতে দেন। একজন সাহাবী, নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওয়াহশী এমন কাম করেছিলেন, আল্লাহর নবী সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। যিনি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি কিন্তু মুসলমান হয়ে যান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে দাঁতের মধ্যে চাবানো হয়।
হযরতে হামজার খান কাটা হয়, হযরতে হামজার নাক কাটা হয়। নবীজি দেখার পরে বললেন, হায় রে, আমার যত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি দফন করতে চাই, কিন্তু আমার চাচা জানকে আমি দফন করতে মনটা চায় না। আমার চাচা জানকে পৃথিবীর পশু পাখিরা প্রাণীরা খেয়ে ফেলবে। কিয়ামতের দিন সমস্ত মানুষ কবর থেকে উঠে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে, আর আমার চাচা জান পশু প্রাণীর পেট থেকে বের হয়ে আল্লাহর দরবারে ইসলামের শাহাদাত দান করবে। সুবহানাল্লাহ। তবে নিয়ম যেটা সেটা আমি করব। কে শহীদ করেছিলেন? ওয়াহশী, নাম উচ্চারণ করুন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, হে ওয়াহশী, তুমি কোনদিন আমার সম্মুখে আসিও না। তুমি যদি আমার সম্মুখে আসো তাহলে আমার চাচা জানের করুণ শাহাদাতের কথা আমার মনে পড়বে, আমি দুঃখ পাইব। গতিকে হে ওয়াহশী, তুমি কোনদিন আমার সম্মুখে আসিও না। হঠাৎ একদিন হযরতে ওয়াহশী নবীজির খেদমতে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার খেদমতে আসি তাহলে আপনার পছন্দ হবে না, কিন্তু দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য যদি আসি তাহলে আপনি কি আমাকে আশ্রয় দেবেন? আল্লাহ নবী বলেন, হে ওয়াহশী, দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য যদি আসো তাহলে আমি রাসূলুল্লাহ 100 বার পারমিশন দিতেছি। সুবহানাল্লাহ। ইসলামের প্রতি নবীজির মায়া দেখো, মমতা দেখো, আর আমরা এমন মুসলমান হলাম ইসলামের সঙ্গে মায়া মমতা আমাদের নেই। হযরতে ওয়াহশী নবীজির খেদমতে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীন ইসলাম গ্রহণ করব। কোনো প্রেসার ক্রিয়েট করা হয় নাই, কোনো প্রেসার দেওয়া হয় নাই, নিজের ইচ্ছা থেকে বলতেছেন কিন্তু আমি মুসলমান হব। আমরা কোনোদিন কাউকে প্রেসার দেই? জি, এই যে আপনাদের এখানে আমি ওয়াজে আসলাম, আমার বাকি যত মেহমান আসবেন তারা কোনোদিন কাউকে প্রেসার দিয়েছেন দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য? কখনো আমরা দিব না। তবে আল্লাহ যদি চান তাহলে হাজার হাজার মানুষ মুসলমান বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যাই হোক, তো হযরতে ওয়াহশী আসলেন, আসার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই, তবে একটা কন্ডিশন আছে। কি আছে বলুন? কন্ডিশন। কন্ডিশনটা হলো, আমি যা জীবনে গুনাহ করেছি সব গুনাহ কিন্তু মাফ হইতে লাগবে। আপনি আল্লাহর দরবারে একটু বলেন তো। আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর দরবারে যখন নিবেদন করেন, আল্লাহ, ওয়াহশী আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য, সামান্য পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে আয়াত নিয়ে আসলেন, কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত যত গুনাহ আছে যদি আল্লাহ চান মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো একটা শর্ত আছে, যদি আল্লাহ চান, আমার বিষয় আল্লাহ যদি চান না তাহলে তো আমাকে মাফ করে দেবেন না। জি, লিমান ইয়াশা, যাকে আল্লাহ চান, যার সম্বন্ধে আল্লাহ চান তাকে মাফ করে দেবেন। আমার বই, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীন ইসলাম গ্রহণ করলাম, আর আমাকে যদি আল্লাহ মাফ করে দেন না তাহলে আমার সব কিছু বেকার হলো। গতিকে ইয়া রাসূলুল্লাহ, এই যে লিমান ইয়াশা যে শব্দ আছে, আল্লাহ যদি চান তাহলে মাফ করে দিতে পারে। আমার বিষয় যদি আল্লাহ চান না তাহলে আমার মাফ হবে না। আপনি আল্লাহর দরবারে আবার আবেদন করুন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে আল্লাহ বলে দেন, হে নবীজি, এই নেন আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون হযরত ওয়াসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে তিনটা গুনার কাজের কথা আছে। এই তিনটা গুনার কাজ তো আমি নিজেই করে ফেলেছি। কি তিনটা? ইয়া রাসূলুল্লাহ, প্রথমে বলা হয়েছে যদি কোনো মানুষ নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচা হযরত হামজাকে আমি হত্যা করেছি। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী, আল্লাহ বলেছেন যদি কেউ শিরিক করে না আর অন্যকে নির্দোষ কোনো মানুষকে হত্যা করে না, আর যে ব্যক্তি জিনা করে না সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা গুনাহ করে আমি আপনার দরবারে এসেছি। এমন কোন শিরিকের পদ্ধতি নেই যে শিরিকের পদ্ধতি আমি গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, কত মানুষকে আমি হত্যা করেছি, কত নারীর সঙ্গে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আশা করেছিলাম আমার গুনাহ মাফ হবে, কিন্তু আল্লাহ এখানে তো শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন, হয়তো আমার গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে নিবেদন করুন, আমি ডাইরেক্টলি শুনতে চাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা পুরা হবে না, আমি সখানে শুনতে চাই আমার গুনাহ মাফ হবে। সামান্য পরে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ওয়াসি, তুমি শোনো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দাগণ, যারা গুনাহ করে নিজের জানের উপর জুলুম করেছো, তোমরা নিরাশ হইও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দেবে। হযরত ওয়াসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর বিলম্ব নয়, এই সুযোগটা কিন্তু আমি হাতছাড়া করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে ধরে নিয়ে আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামের মধ্যে জাত-ফাতের কোনো ভেদাভেদ নেই। আছে? জোরে বলুন, আছে? এই যে চৌধুরী, মজুমদার, লস্কর, তাফাদার, মাজার বুইয়া, বড় লস্কর, এগুলা কি আল্লাহর দেওয়া? আপনারা বলুন তো, আল্লাহর দেওয়া? হয়তো কোনো মানুষ মনে করতে পারে, আরে আমি চৌধুরী, এটা আল্লাহর দেওয়া নয়, এটা কিন্তু ব্রিটিশের দেওয়া। ঠিক কিনা আমার ভাইরা? গতিকে কোনো মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই ভেদাভেদ নাই বলিয়ে প্রমাণ হলো, যখন কোনো মানুষ মসজিদে যায়, দুনিয়ার হিসাবে বলতেছি, যদি কোনো চৌধুরী মানুষ যদি পরবর্তীতে মসজিদে যান, যাওয়ার পরে তিনি কি বলতে পারবেন, এর সামনে গরিব মানুষ তুমি উঠো আমি বসবো? বলতে পারবে? হাইলাকান্দিতে বলতে পারবে? শিলচরে না। অথবা যদি কোনো মানুষ, কোন ধনী মানুষ যদি জমাতের সামান্য আগে মসজিদে গেল, যাওয়ার পরে দেখতে পেল মসজিদ পরিপূর্ণ, তখন সেই ব্যক্তি বলতে পারবে না, হে অমুক, আমি এই জায়গার মধ্যে বেশি বসি, আমার হক আছে, আমি বসবো, তুমি সেখান থেকে সরো। সে কিন্তু বলতে পারবে না। পারবে? বুঝা গেল? ইসলাম গ্রহণ করার পরে মানুষের মধ্যে যে ভেদাভেদ থাকে সেটি কিন্তু বলে দেওয়া হয়। জোরে বলো সুবহানাল্লাহ। প্রমাণ মসজিদ। ইসলামের মধ্যে শিক্ষা গ্রহণ নিয়ে কোনো ভেদাভেদ নাই। ছেলেরা শিক্ষা গ্রহণ করতে পারবে, মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে না, এমন ভাবে কোনো ভেদাভেদ নেই।
অথবা ইমাম সাহেব শুধুমাত্র ইসলামের শিক্ষা গ্রহণ করতে পারবেন আর সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবেন না, এমন ভাবে কোনো ভেদাভেদ আছে? আছে? আচ্ছা, মনে করুন মসজিদের ইমাম সাহেব কোনো কারণে বাড়িতে গেছেন, এখন জমাতে নামাজ তো হইতে লাগবে, জি না 3 দিন বন্ধ? এই অবস্থায় গ্রামের একজন ফরেজগার মানুষ যার নামাজের মাসলা মাসাইল কিছুটা জানা আছে, তিনি কি ইমামতি করতে পারবেন না? জি, ইসলামের বিধান দেখো আমার ভাইয়েরা, যদি ইমাম সাহেব থাকেন না, পরবর্তীতে গ্রামের যদি কোনো মুরব্বী থাকেন, ফরেজগার থাকেন, মাসলা মাসাইল জানা আছে, তিনি কিন্তু ইমামতি করতে পারবেন। শিক্ষা গ্রহণ নিয়ে কোনো ধরনের ভেদাভেদ নাই। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যদি গ্রহণীয় কোনো ধর্ম থাকে, সেই ধর্মটির নাম হলো ইসলাম। আমার ভাইয়েরা মনে থাকবে? জি, এজন্য ইসলামের বিধান 2 ধরনের, করণীয় এবং বর্জনীয়। করণীয় এবং বর্জনীয়। করণীয় যেগুলা সেগুলাও শান্তি, আর বর্জনীয় যেগুলা সেগুলাও শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির নবী দিয়েছেন, শান্তির গ্রন্থ দিয়েছেন, শান্তির বিধান দিয়েছেন, শান্তির শরীয়ত দিয়েছেন, শান্তির র দিয়েছেন, শান্তির মানুষ দিয়েছেন, শান্তির উলামা দিয়েছেন, শান্তির ইমাম দিয়েছেন। আর কি চাই আমার ভাইয়েরা? আল্লাহ সব কিছু দিয়েছেন, প্রয়োজন আমাদের বাস্তবায়িত করার। কোনটা? আমাদের বাস্তবায়িত করার। আপনারা রাজি আছেন আমাদের সমাজে, ঘরে, বাইরে, সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করতে? আচ্ছা আমার ভাইয়েরা, একটা ঘটনা বলে আমি শেষ করব। ইসলাম শান্তির, নবী শান্তির। আমার ভাইয়েরা, আল্লাহ নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয় করলেন, বিজয় করার পরে আল্লাহর হাবিব শুনতে পাইলেন মক্কার সর্দারেরা দৌড়ে পলায়ন করতেছে। তারা বলতেছে, আজকে আর কোনো উপায় নাই, যদি আমরা নবীজির খেদমতে যাই তাহলে দরে দরে আমাদেরকে হত্যা করা হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে কিন্তু নিরাপত্তা লাভ করবে, সে অমুকের ঘরে ঢুকবে নিরাপত্তা লাভ করবে, যে অমুকের ঘরে ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে, যে আত্মসমর্পণ করবে সে নিরাপত্তা লাভ করবে। সামান্য শুনো। সেই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে খবর পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোক আপনার বয়সে ঘর ছেড়ে পলায়ন করতেছে। নবীজি বললেন, কোথায়? আমাকে নিয়ে যাও। আল্লাহর হাবিব সেখানে গেলেন, গিয়ে দেখলেন একজন মেয়ে লোক ঘরের যা সামান ছিল সব একটি কাপড়ের মধ্যে গাঁঠি বেঁধে রওনা দেওয়া। আল্লাহর হাবিব বললেন, মা গো, তুমি কোথায় যাইবে? বলে, রে বাবা, আমি শুনেছি মক্কার মধ্যে একজন জালিম নাম মুহাম্মদ, নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন জালিম খেয়ে ঢুকেছেন, ওনার মুখটা আমি দেখতে চাই না, গতিকে আমি ওনার ভয়ে যাতে আমি জুলুমের শিকার হই না, যার জন্য আমি আমার সবকিছু নিয়ে পলায়ন করতেছি। আল্লাহর হাবিব বলেন, মা গো, কত দূর পর্যন্ত তুমি যাইবে? সেই মহিলা বলল, হে যুবক, তুমি খেয়ে জানি না, যদি আমাকে সাহায্য করো তাহলে অত্যন্ত আমার জন্য মঙ্গল হবে। এই যে সামনে পাড় আছে, পাড় পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। আল্লাহর হাবিব ওর যে গাড়টি ছিল সেই গাড়টি নিজের হাতে নিয়ে এই বৃদ্ধা নারীর সঙ্গে যাইতেছেন, আর বৃদ্ধা নারী নবীকে গালমন্দ করতেছে। কিন্তু শান্তির নবীর জবান থেকে কোনো কথা বের হয় নাই, কোনো প্রতিশোধের কথা বের হয় নাই। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব কিন্তু নিজের পরিচয় গোপন রাখলেন। আল্লাহর হাবিব গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার পরে সেই মহিলাকে জিজ্ঞাসা করেন, মা গো, আর কোথায় তুমি যাবে? সেই মহিলা বলতেছে, আরে যুবক, সে মানুষ মুহাম্মদ মক্কা শরীফে প্রবেশ করলো, আমি ওর মুখ দেখতে চাই না, শুনেছি সে কিন্তু জালিম।
ও বাবা, তোমার মতো মানুষ মুহাম্মদ হওয়ার প্রয়োজন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হে যুবক, তোমার মতো মানুষ মক্কা শরীফের জন্য প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা, সমস্ত রাস্তা যাকে তুমি গালমন্দ করে এসেছো, আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বৃদ্ধা নারীটি বলছে, হায় আফসোস, আমি কিন্তু সেই নবীকে পরিচয় পাইলাম না। আর বিলম্ব নয়, আমাকে এখানে তুমি কলিমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের যত নেরারা ভয়ে তরতর করে কাঁপছে। নবীজি বলেন, আসো আমার সম্মুখে, আসো তোমরা আমার সম্মুখে। যারা নবীজিকে পাথর দিয়ে আঘাত করেছিল, যারা নবীজিকে খয়লা দগদগ করে খয়লা দিয়ে আঘাত করেছিল, যারা নবীজিকে পাথর দিয়ে আঘাত করেছিল, যারা ইসলামকে আঘাত করেছিল, যারা মুসলমানকে হত্যা করেছিল, সবাই কিন্তু নবীজির সম্মুখে। আল্লাহর হাবিব বলেন, তোমরা আজকে কি মনে মনে ভাবতেছ? তারা বলতেছে, আজকে আমাদের উপায় নেই, আজকে কিন্তু আপনি সবটাকে খতম করে ফেলবেন। তোমরা এই ভাবো। তখন তারা বলল, তাদের মধ্যে একজন বলল, করিম ইবনুল করিম, আপনার বংশ ভালো, আপনার বাবা ভালো, আপনার দাদা ভালো, আপনার পরদাদা ভালো, আপনার কাছে আমরা কিন্তু ভালো চাই, খারাপ কোনো কিছু চাইলা। আল্লাহ নবী বলেন, মক্কাবাসীরা, নবীর গায়ের উপর তোমরা হাত উঠিয়েছ, নবীকে তোমরা রাস্তাঘাটে অসম্মানী করেছ, নবীর গায়ের মধ্যে উটের বড় তোমরা রেখেছ, নবীকে মক্কা থেকে ত্যাগ করে বাধ্য করেছ মক্কা ত্যাগ করতে। হে মক্কাবাসীরা, আমার ঘর দখল করেছ, আমার সম্পদ দখল করেছ, আমার জানা আছে, কিন্তু আমি নবী হইলাম রহমতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মক্কাবাসীরা, তোমরা জেনে রাখিও, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের ভাইদের জন্য বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কাবাসীরা, আমি আজকে সেই কথা বলতেছি, তোমাদের কাছ থেকে কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করা হবে না, সবাইকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ জোরে বলুন। তারপর থেকে আমার ভাইরা দলে দলে ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করা শুরু করলো। কোনটার জন্য? শান্তির জন্য। কোনটার জন্য? যদি আওয়াজ দেন, কোনটার জন্য? প্রকৃত মুসলমান যদি হয়, তাহলে অশান্তি চাই না, ঘরেও চাই না, বাইরেও চাই না, বাজারেও চাই না, হাতেও চাই না, মাঠেও চাই না, কোনো মানে কিন্তু আমরা অশান্তি চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শান্তি প্রতিষ্ঠিত করার, ইসলামের বিধিবিধান বাস্তবায়িতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, আমি যা বলেছি অনেক কিছু বলেছি, যদি আমল করেন তাহলে যথেষ্ট। তাই আমি আর লম্বা করবো না, আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর